কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ডাঁটার ঝোল। এটা অনেকেই জানে, রেসিপিটা খুব মজার হয়। তবে আজকে আমি করে দেখাবো একদম ফ্রেশ ক্ষেতের টাটকা ডাঁটা এবং নদীর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে করছি, প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু তেলের ভিতরে আমি ভেজে নিব। আমি ঠিক এইভাবেই করি, চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে দিয়ে দিই। চিংড়ি মাছটা একটু তেলে ভাজা হয়, তারপর আমি এর ভিতরে হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ঠিক এইভাবে মশলাটা যখন কষে যাবে, দেখলে বুঝতে পারবেন চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নিলাম। ঠিক এভাবে একটু ভেজে কষিয়ে নিব আমি সুন্দর করে মাছগুলো। এই মুহূর্তে যখন কষানো আমার হয়ে যাবে, আমি ডাঁটাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। যেহেতু ক্ষেতের ডাঁটা ফ্রেশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন ডাঁটাগুলো একটু চিকন চিকন। আমি একটু ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে। তারপর আমি এখন চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষালে কি মাছটা ভালো লাগে এবং ডাঁটাগুলোও মজা লাগবে। তারপর আমি পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিব, বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার ডাঁটাটা হয়ে গেছে এবং কালারটা কতটুকু সুন্দর এসেছে। আপনারা দেখলে বুঝতে খুবই ভালো হয়, শরীরের জন্য ভালো হয়। যে কোনো জিনিস বেশি সিদ্ধ করলেও ভালো লাগে না। দেখুন আমার তরকারিটা কত সুন্দর ফ্রেশ এবং সবুজ হয়েছে। কালারটা দেখলে বুঝতে পারবেন তরকারিটা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে আমার মতো করে আপনারা বাসায় রান্না করতে পারেন ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এবং মাখা মাখা করে ঝোলটা রেখেছি, বেশি ঝোল রাখবো না। যদি ভালো লাগে রেসিপিটা, বা সেইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।